চলছে আমার স্পেশাল মোমো তৈরির আয়োজন। আমি এখানে বুকের মাংসগুলো নিয়ে কিমা করে নিচ্ছি। কিমা করে নেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ দেব। ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে এই মোমোগুলো, কোনো বাড়তি ঝামেলা থাকবে না। আপনার ঘরে যেগুলো থাকবে সেই জিনিসগুলো দিয়েই আপনি রেস্টুরেন্টের স্বাদে মোমো তৈরি করতে পারবেন। আমাদের রান্নাঘরে সবারই পেঁয়াজ মরিচ এগুলো হাতের কাছে থাকে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি হবে আজকে আমার এই স্পেশাল মোমো। এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ মিহি কুচি করে দিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি একটা টমেটো সস, ম্যাগি মশলা, তারপরে দিব সয়া সস। সয়া সস অল্প পরিমাণে দিতে হবে। এখানে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে নিয়েছি, আর লবণ দিয়েছি হালকা পরিমাণ, আর দিয়েছি গরম তেল। এখন আটাগুলো সুন্দর করে মথে নেব। আটাগুলো সুন্দর করে মথে নেওয়া হয়ে গেলে সেটা লুচির শেপ আকারে বেলে নিতে হবে। তারপরে কিমাগুলো দিয়ে আপনারা ভালো মতো মোমোর একটা শেপ দিয়ে নেবেন। দেখেন আমি মোমোর শেপগুলো দিচ্ছি, সবাই কমেন্ট করে জানাবেন আমার মোমোর শেপগুলো কেমন হয়েছে। এখানে আমার রুটি বেলাতে আমার চা আমাকে হেল্প করছে। মূলত তাদের উদ্দেশ্যেই মোমোর আয়োজন করা হয়েছে আজ। তো দেখেন আমার মোমোর শেপগুলো। আর একটা কথা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি রাইস কুকারে পানি বসিয়ে নিয়েছি। পানি গরম হওয়ার পরে আমি মোমোটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই স্টিমে মোমো দেওয়ার আগে স্টিমটাতে তেল ব্রাশ করে নেবেন। তো দেখেন মোমোর এই মাঝামাঝি পর্যায়ে, আর এই মাঝামাঝি পর্যায়ে একটা এমন সুঘ্রাণ ছাড়ে যেটা বাড়িকে মাতাল করে তোলে। আমার এই সুঘ্রাণটা খুবই ভালো লাগে। ফাইনালি আমার মোমো রেডি। এখন আমার মোমোটা পরিবেশন করার পালা। এই তো আমি মোমো পরিবেশন করছি। আলহামদুলিল্লাহ, মোমোটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক অনেকটাই ওরকম সুস্বাদু হয়েছে, একেবারে রেস্টুরেন্টের সাথে। তো সবাই মাশাআল্লাহ আমার মোমোটা খেয়ে প্রশংসা করেছে। ঘরোয়া উপকরণে যদি তৈরি হয় তাহলে বেশি টাকা দিয়ে আমাদের কেনই বা